সেকেন্ডেই লোকটা মাটিতে বসে পড়ে, মুখের রং বদলে যায়। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার হাতে ছিল শুধু একটা খেলনা বন্দুক। এই দৃশ্য দেখে চারপাশ থমকে যায়, কারণ কারো মাথায় ঢুকছিল না কোনো ক্ষত ছাড়াই এমন অবস্থা কিভাবে হলো। কিছুক্ষণ আগেই ছেলেটা হঠাৎ লোকটার দিকে গুলি ছোড়ার অভিনয় করে দৌড়ে পালায়। লোকটা তখন গুরুত্ব দেয়নি, সে জানতো এটা আসল অস্ত্র না। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই শরীর অস্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেখাতে শুরু করে, মাথা ভারী হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়। তারপর সে বসে পড়ে। পুলিশ এসে দেখে ঘটনাস্থলের ভঙ্গি আর শরীরের নড়াচড়া সবকিছু যেন সাজানো দৃশ্যের মতো, কিন্তু আশপাশে কোনো ক্যামেরা পাওয়া যায় না। ঠিক তখন ওপর থেকে একটা কাগজের প্লেন উড়ে এসে পড়ে। একজন স্থানীয় ব্যক্তি জানায় এই জায়গায় প্রায় এক ছেলে এমন অভিনয় করে ভিডিও বানায়। এই তথ্যেই তদন্তের দিক বদলে যায়। আর ঠিক তখনই সেই যুবক আবার ফিরে আসে। এইবার খেলনা বন্দুক তাক করা ছিল আরেকজন মানুষের দিকে। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ফেলে। ছেলেটা ভয় পায় না, উল্টো প্রশ্ন করে এটাও কি শোয়ের অংশ। থানায় জিজ্ঞাসাবাদে জানা যায় সে অনলাইন প্র্যাঙ্ক গেমের জন্য বাস্তব পরিস্থিতিতে অভিনয় করে ভিডিও বানাতো। তার কাছে সবই ছিল বিনোদন, কিন্তু যে লোকটা অসুস্থ হয়ে পড়েছিল এই দিকটা সে কখনো ভাবেনি। সত্য বের করতে এক অফিসার উল্টো কৌশল নেয়। ভিড়ের মধ্যে ছোট্ট একটা ম্যাজিক শো সাজানো হয়। সেখানেই এক নিরাপত্তা কর্মী রেগে গিয়ে বলে ফেলে এই সবই ছিল বড় একটা প্র্যাঙ্ক নেটওয়ার্কের অংশ। এই সূত্র ধরেই ধরা পড়ে মূল পরিকল্পনাকারী। আর তখন সবাই বুঝে যায় যেটাকে খেলনা প্র্যাঙ্ক মনে হয়েছিল সেটাই বাস্তবে একজন মানুষের জীবন বদলে দিয়েছিল।